দর্শক, চট্টগ্রাম বন্দর শেষমেশ বিদেশিদের হাতেই যে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট করে এখন বলা যায়। কারণ প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে ভাষণে যখন এই ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর বিরোধিতা যারা করে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান, বিরোধিতা না মানে সমালোচনা না, একেবারে সরাসরি প্রতিহত করার আহ্বান যখন জানান, তখন ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় যে যত বাধাই আসুক না কেন, যতই লং মার্চ করা হোক না কেন, যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন, বন্দর বিদেশিদের হাতে তিনি দেবেনই। এটা দেয়া তার একটা এজেন্ডা, তার যেহেতু ইচ্ছা হয়েছে এটা দেয়ার, তিনি যে কোনো মূল্যে দেবেনই, তেমন পরিস্থিতির দিকেই সরকার গিয়েছে, তেমনটাই মনে হচ্ছে। নতুবা ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এক গাদা উন্নয়নের ফিরিস্তির মতো করে যেভাবে আমরা এর আগের সরকারগুলোর সরকার প্রধানের ভাষণ শুনেছি, সেই একই স্টাইলে ভাষণ, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা এটা করেছি, আমরা ওটা করব, আমরা এটা করব, এরকম প্রায় 40 মিনিটের ভাষণ ঈদ উপলক্ষে শুভেচ্ছা বাণীতে আদতে কিছু থাকে না। এবং 40 মিনিট দীর্ঘ করতে অনেক কিছু যে আনতে হয়, সেই অনেক কিছুর মধ্যে বন্দরের প্রসঙ্গটাও আনা হয়েছে। বন্দর প্রসঙ্গে স্পষ্ট কথা বলেছেন, রীতিমতো হুমকির সুরেই কথা বললেন প্রধান উপদেষ্টা। যখন একেবারে হুমকির সুরেই কথা বললেন, তখন ধরে নেয়াই যায় যে তিনি বন্দর বিদেশিদের হাতে তুলে দেবেনই। দেশের মানুষের প্রতিবাদ সত্ত্বেও, বিরোধিতা সত্ত্বেও, সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও তিনি এই কাজ কেন করবেন সেটা একটা বড় প্রশ্ন তো বটেই। কারণ দেশের সব মানুষ দেশের ভালো বুঝতে পারছে না, তিনি একাই দেশের ভালো বুঝতে পারছেন নাকি উল্টাটা, সেই প্রশ্ন সামনে এসেই যায়। দর্শক, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বন্দর যে কোনো ভাবে, যে কোনো কৌশলে সরকার বিদেশিদের হাতে দেবেনই, সেরকম সিদ্ধান্ত যে সরকারের হয়েছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন ঈদের আগের দিন, সেই ভাষণে তিনি বন্দর প্রসঙ্গে যে কথা বললেন, ঈদের বাইরে এসে, ঈদ শুভেচ্ছার বাইরে এসে অনেক বিষয়ে কথা বলেছেন, তার মধ্যে বন্দর একটা বড় ইস্যু। এবং সেখানেই তিনি বলেছেন যে বন্দর আমরা দেব এবং বন্দর দেওয়ার বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদের প্রতিহত করুন আপনারা। এই এই কথা, এই ল্যাঙ্গুয়েজ প্রধান উপদেষ্টার মানায় কিনা, সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা হচ্ছে। কি বললেন তিনি? বললেন যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে নিরাপত্তা হুমকি তৈরি হবে না। তিনি এর বিরোধিতা যারা করছে তাদের প্রতিহত করার কথা বললেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদের আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। এরপরে তিনি এক জায়গায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনার দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন, যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। শব্দটা প্রতিহত করা মানে তাদের বাধা দিন সামনাসামনি। প্রতিহত এক অর্থে যুদ্ধের মতো শোনায়, শব্দটা অনেকটা যুদ্ধের মতো শোনায়, যে কেউ যদি বাধা দিতে আসে তাদের প্রতিহত করুন, তাদের থামিয়ে দেন, প্রয়োজনে শক্তি প্রয়োগ করুন। ব্যাপারগুলো এরকমভাবেই এসে যায় যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। তাহলে তিনি এই শব্দটা কেন ব্যবহার করলেন? প্রতিহত শব্দটা কেন ব্যবহার করে তিনি এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতির তৈরি হতে পারে এরকম সম্ভাবনার মধ্যে গেলেন, সেই প্রশ্নটা সামনে এসে যায়। তিনি বললেন, আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। এ কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। এটা করা সম্ভব হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুচবে, অর্থনৈতিক সংকট মানে এটা যদি সম্ভব না হয় তাহলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুচবে না, অর্থনৈতিক সংকট রয়ে যাবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে কোটি কোটি মানুষের কর্মসংস্থান এখানে হবে। কোটি কোটি মানুষের কর্মসংস্থান এখানে কিভাবে হবে বিদেশিদের হাতে তুলে দিলে, সেটা তো একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নটা সামনে যখন এসে যাবে তখন আমরা
কি বলতে পারি? তিনি আরও বললেন যে এই বন্দর যারা ব্যবস্থাপনা করবে তাদের কাছ থেকে যদি আমরা প্রশিক্ষণ নিই তাহলে 2030-35 সালের মধ্যেই আমরা একটা দক্ষ জনশক্তি তৈরি করতে পারবো। তারপর আমরা নিজেরা এটা ব্যবস্থাপনা করতে পারবো। শুধুমাত্র নিজেরা না, পৃথিবীর অন্যান্য বন্দর যেখানে রক্ষণাবেক্ষণের কাজ হয় সেখানে আমাদের দক্ষ জনশক্তির চাকরি হবে, এরকম অনেক কথা বলার চেষ্টা করলেন। এত আগ্রহ আসলে এই সরকারের কেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার? যখন এই সরকার কিংবা আমরা অনেকেই কথায় কথায় সমালোচনা করি গত আওয়ামী লীগ সরকারের, তারা বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়েছে। বিশেষ করে একটি দেশের নাম তো সামনে আসেই, ভারতের কথা, যে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন শেখ হাসিনা, ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন শেখ হাসিনা। এরকম সমালোচনা তো আমরাই করি। তো এরকম সমালোচনা যখন করি তখন আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নতুন সরকারের এরকম এত প্রতিজ্ঞা কেন? তারা প্রতিজ্ঞাবদ্ধ কেন যে কোনো মূল্যে এটা দিতেই হবে, যারা ঠেকাতে আসবে তাদেরকে প্রতিহত করতে হবে? প্রতিহত কারা করবে? মানে তাদের পক্ষের শক্তি যারা আছে তারা, মানে হচ্ছে এনসিপি, এবং এনসিপির আহ্বানে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছিল জুলাই অভ্যুত্থানে, তারা প্রতিহত করবে? তারা কি এনসিপির আহ্বানে আসবে? এখন এনসিপির আহ্বানে তাদের আসার কোনো সম্ভাবনা রয়েছে? কাদের শক্তির উপরে ভর করে প্রধান উপদেষ্টা এরকম কথা বললেন যে প্রতিহত করতে হবে? তার মানে তিনি কি একটা জরিপ করেই ফেলেছেন যে দেশের বেশিরভাগ মানুষ তার এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান করছে, সুতরাং গুটি কয়েক মানুষ যারা বিরোধিতা করছে তারা যতই প্রতিবাদ করুক, প্রতিরোধ করার চেষ্টা করুক, তাদেরকে প্রতিহত করা সম্ভব হবে? সেরকম আত্মবিশ্বাসী হয়েছেন? ব্যাপারটা আসলে কি পুরোটাই ঘোলাটে মনে হয়। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে বিদেশিদের হাতে তুলে দেওয়া ব্যাপারে, বিদেশিদের সাথে স্বার্থ জলাঞ্জলি দেওয়া ব্যাপারে যে এত সমালোচনা বিগত সরকারের আমরা করার পরে এই সরকার যদি আবার বিদেশিদের প্রতি এত মোহগ্রস্ত হয়, তাহলে তো প্রশ্ন আসেই যে স্বার্থটা কার, দেশের নাকি ব্যক্তি স্বার্থের কিংবা গোষ্ঠী স্বার্থের? প্রশ্নটা প্রাসঙ্গিকভাবেই সামনে আসে। দর্শক, আপনার কি মনে হয় স্বার্থটা আসলে কোথায় লুকায়িত রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।